আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি সেমাই জর্দা করে দেখাবো। সামনে ঈদ। আপনারা ঈদের সময় অনেকে বিভিন্ন ধরনের সেমাই রান্না করে থাকেন। তো আপনারা চাইলে এই জর্দা সেমাইটা খুব সহজ এবং খুব কম উপকরণে আপনারা বানিয়ে ফেলতে পারবেন আমার রেসিপিটা ফলো করে। তো অনেকে দুধের সেমাই খেতে পছন্দ করে না, তারা এভাবে জর্দা সেমাই রান্না করে খেতে পারেন। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার এই ভিডিওটা পুরোটাই দেখবেন আশা করি। তো চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। সেমাই জর্দা বানানোর জন্য এখানে আমি 200 গ্রামের এক প্যাকেট লম্বা সেমাই নিয়ে নিয়েছি। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে এখানে কোয়ার্টার কাপের মতো ঘি দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই ঘি দিয়েই এই সেমাইটা রান্না করবেন, সয়াবিন তেল ইউজ করবেন না কোনো প্রকার। তবে চাইলে আপনারা বাটার ইউজ করতে পারেন ঘির পরিবর্তে। এখানে কোয়ার্টার কাপের মতো আমি ঘি ব্যবহার করেছি। ঘিটা গরম হয়ে গেছে। এখন প্রথমে আমি বাদামগুলি ভেজে নেব। এখানে প্রথমে আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর এখানে কাঠবাদাম দিয়ে দিলাম। দিয়ে বাদামগুলিকে আমি 2-3 মিনিট মাঝারি আঁচে ভেজে নেব। বাদামগুলি খুব সাবধানের সাথে ভাজবেন যাতে পুড়ে না যায়। এখন আমি পরিমাণ মতো কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটাও আমি যতক্ষণ পর্যন্ত কিশমিশটা ফুলে না যায়, কিশমিশগুলি ফুলে উঠবে, বলের মতো হয়ে যাবে, ততক্ষণ বুঝে নেবেন কিশমিশগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। আমার চ্যানেলে যারা নতুন দেখছেন আমার ভিডিওটা, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাদামগুলি তুলে নিলাম। এখন ওই ঘিয়ের মধ্যে আমি সেমাইটা রান্না করব। অবশিষ্ট যে ঘিটা রয়ে গেছে, প্রথমে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে এলাচ, দারচিনি আর তেজপাতা দিব আমি। তেজপাতাটা কয়েক সেকেন্ড ভেজে, গরম মশলাগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এখানে 200 গ্রামের মতো লম্বা সেমাই আমি ছোট ছোট টুকরা করে ভেঙে নিয়েছি। এখন আমি সেমাইটা ওই ঘির মধ্যে দিয়ে দিব। এই পর্যায়ে চুলাটা একটু কমিয়ে দিবেন যাতে সেমাইগুলি পুড়ে না যায়। ঘিয়ের মধ্যে আমি খুব সাবধানে উলটপালট করে আমি সেমাইগুলিকে 4-5 মিনিটের মতো ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আপনাদের এই সুন্দর কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করবে। আপনারা আমার পাশে থাকবেন, তাহলে সাপোর্ট করবেন। আমি আপনাদেরকে নতুন নতুন আরও অনেক রেসিপি আপনাদেরকে উপহার দেবো ইনশাল্লাহ। আর আমার যেহেতু চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, প্লিজ আমার চ্যানেলে যে অ্যাডটা আসবে ভিডিওতে আপনারা স্কিপ করবেন না, ধৈর্য সহকারে আমার অ্যাড সহ পুরো ভিডিওটাই দেখবেন। তো 4-5 মিনিট আমি ভেজে নিয়েছি সেমাইগুলিকে ঘির মধ্যে। এখন এখানে আমি প্রায় 1 কাপের মতো চিনি দিলাম। চিনিটা দিয়েও 2-3 মিনিট আমি একটু ভেজে নেব সেমাইয়ের সাথে চিনিটা। আমার এই সেমাই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আপনারা এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার দিবেন।
3-4 মিনিট আমি চিনিটাও সেমাইয়ের সাথে ভেজে নিয়েছি। এখন এখানে 1 কাপের মতো পানি দিলাম। পানিটা দিয়ে আমি সব কিছু একটু নেড়েচেড়ে একটু নরম করে নিচ্ছি সেমাইটাকে। পানির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চিমটির মতো লবণ দিলাম। আপনারা অনেকেই আছেন যারা মিষ্টি জাতীয় খাবারে লবণ দেন না, তারা চাইলে লবণটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। তো আমি একটু মিষ্টি জাতীয় খাবারে একটু লবণটা দেই, আমার কাছে ভালো লাগে। লবণটা দিয়েও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখন ঢেকে 10-15 মিনিটের মতো, 15 থেকে 20 মিনিটের মতো একেবারে লো আঁচে দমে রাখবো। একটু পর পর ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিব, এপিঠে ওলটপালট করে দেব, যাতে সব দিকে সব সেমাইটাই পুরোপুরি সিদ্ধ হয়। একটু নেড়েচেড়ে ওলটপালট করে দিতে হবে। আমি 15 মিনিটের মতো 20 মিনিটের মতো লেগেছে প্রায়, দমে রেখেছিলাম। এর মধ্যে ফাঁকে ফাঁকে ঢাকনা খুলে একটু উলটপালট করে দিচ্ছি। এই পর্যায়ে আমি ভেজে রাখা বাদাম কিশমিশ দিলাম। এখানে কিছু পরিমাণ রেখে দিয়েছি ডেকোরেশন, যখন আমি পরিবেশন করব তখন ওই বাদামটা আমি ইউজ করব। তো অর্ধেক বাদাম এখন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে সব কিছু আবার মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো দমে রাখবো। এর মধ্যে সেমাইটাও সিদ্ধ হয়ে যাবে এবং পানিটা শুকিয়ে ঝরঝরা হয়ে যাবে। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। সেমাইগুলি দেখেন একেবারে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন কাঁটা চামচ দিয়ে আমি একটু সেমাইগুলিকে একটু আলগা করে দিচ্ছি, একটু ঝরঝরে করে দিচ্ছি। যখন সেমাইটা ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে। এই কাঁটা চামচ সাহায্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে একটার সাথে একটা লেগে না থাকে, দলা পেকে না থাকে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবং সেমাইটা খুব ভালো করে সিদ্ধ হয়েছে। তো এখন আমি একটি পরিবেশন প্লেটে আপনাদেরকে সার্ভিং বলে বেড়ে দেখাচ্ছি সেমাইটা। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে এবং খেতে ভীষণ মজা হয়েছিল। তো তৈরি হয়ে গেল আমার জর্দার সেমাই। আপনারা সামনে ঈদে অবশ্যই ঈদের দিন আপনারা এই সেমাইটা রান্না করবেন। এই সেমাইটা আপনারা কয়েকদিন ফ্রিজে রেখেও খেতে পারবেন। তো বাকি যে বাদামগুলি ছিল কিশমিশ, সেটা আমি উপরে এখন ডেকোরেশন করে দিলাম। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।